যেই কোনো মুহূর্তে চলে যেতে পারে। বিদায় চিন্তা করা উচিত, যার কাছ থেকে আসছি তার কাছে যাব। আমি মানুষ হিসাবে অস্তিত্ব দিল, আমি মানুষ কতটুকু, মুসলমান হিসাবে অস্তিত্ব দিল, আমার ভিতরে ইসলামের ছাপ কতটুকু, উম্মতে মুহাম্মদী হিসাবে আমাকে এত বড় কপাল বানায়া অস্তিত্ব দিলেন, আল্লাহর রসুলের আমার কাছে আদর্শ কতটুকু, আমি মরার পরে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, আর আমাকে যদি প্রশ্ন করেন তাহলে আমি উত্তর কি দিব? তো বাবা উচিত আমি কি উত্তর দিব? সারাদিন ভোগ করতেছি তো আল্লাহটা। আমি তিনটা দেখাই যুবক তোমাদেরকে, তিনটা। যদি ডেলি 1 টাকা বিল নিতেন অক্সিজেনের, তাহলে 550 টাকা ডেলি বিল দিতে হতো। কেননা তুমি আর আমি 550 লিটার অক্সিজেন নেই। যদি পার সাথে 1 পয়সা বিল নিতেন, তাহলে ডেলি 1600 টাকা দিতে হতো। মনে হয় তোমার আমার অস্তিত্ব হতো না। মা বাবা বিল দিতেও পারতেন না, সন্তান নিতেও পারতেন না। যদিও ভুলে ক্রমে সন্তান চলে আসতো, তাহলে হয়তো গলা চিপা মারা ফেলতেন যে আমি ডেলি 1600 টাকা কোত্থেকে আর শ্বাসের বিল দিব। কেননা আমরা 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। ডেলি যদি 100 টাকা বিল নিতেন কিডনি ডায়ালিসিসের, তাহলে তোমাকে আমাকে ডেলি 3600 টাকা বিল দিতে হতো। কেননা 36 বার আমাদের কিডনি আল্লাহ কুদরত দিয়ে ডায়ালিসিস করে। এইবার আসল কথায় ভাবো যে আমাকে মানুষ বানাইলেন, আমার ভিতরে মনুষ্যত্ব কতটুকু আছে, আমার দ্বারা উপকার হয় না অপকার হয়, একটু ভাবো। মুসলমান হিসাবে অস্তিত্ব দিলেন, যে ইসলাম আমাকে জান্নাত পাওয়ায় দিবে, যেটা যেই ইসলামের মিটার দিয়েই আমাকে মাপা হবে, ওই ইসলামের ছাপ আমার ভিতরে কত, যেই নবীর উম্মত বানাইলেন আর এত বড় কপাল দিলেন, ওই নবীর আদর্শ আমার ভিতরে কত। কালকে যখন হাউসে কাউসারে দাঁড়াবো, যেই পানি পান করা ব্যতীত পিপাসা দূর হবে না, যেই পানি পান করলে দুযোগে যাওয়া অসাধ্যকর, দুযোগে যাবে না, ওই পানির জন্য আমি হাউসে কাউসারে দাঁড়াবো, যার সুপারিশ ছাড়া পার হওয়া যাবে, যার সুপারিশ লাগবেই লাগবে, যার সুপারিশ ছাড়া আগে যাওয়া যাবে না, ওনার সামনে আমি দাঁড়াবো তো। এই তিনটা জিনিস আমাদের চিন্তা করা উচিত। কেননা আমরা যাত্রী, যেই কোনো মুহূর্তে খবর আসতে পারে, মসজিদ থেকে এলান আসতে পারে অমুকে নাই। এই জন্যই সূর্য ডুবতে ডুবতে আজকে চিৎকার দিতে দিতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। কাঁচপুরের মানুষ, হতে পারে তোমরা কাল সকালে আমাকে কেউ উঠতে দেখবে না। এরকম জমিন হাজারো আছে, শত আছে দুনিয়াতে। রাত্রে নিশ্চিন্তে ঘুমায় গেছে, সকালে উঠা দেখছে কেউ দুনিয়াতে নেই। গত ডিসেম্বরে তুর্কিতে 1.5 লক্ষ লোক এক রাত্রে ভূমিকম্পে মারা গেছে। হ্যাঁ, এই তো গত ডিসেম্বরে। তোমার আমার মৌত হইতে পারে, কিন্তু বাবু সারাদিন বুক করলাম 4টা, ওনার সামনে দাঁড়াইতে হবে। ওয়া ইলাইনা তুরজাউন, এটাই সত্য। লাতুসআলুন্না আনিন নাঈম, এটাই সত্য। প্রস্তুতি না নিলে এটাই সত্য। আর যদি প্রস্তুতি নিল, তাহলে এটাও বলা আছে উজুহু ইয়াউমাইযিন মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা। 7টা গ্যালারি বানানো হবে আরশের নিচে, 7 ভাগে বিভক্ত করবে। কোনো না কোনো গ্যালারিতে তোমার আমার জায়গা হবে। যুবকদের গ্যালারি তো ভিন্নই হবে। সব যুবক এক গ্যালারিতে বসবে, সুপার ডিলাক্স গ্যালারি, যেখানে শুধু হিসাব কিতাবের জন্য বসবে না, হিসাব কিতাব দেখতে বসবে।
জান্নাতের নেয়ামত ভোগ করতে থাকবে, উঠতে উঠতে আমল নামা ডাইন হাতে চলে আসবে। আজকাল যেরকম ক্রিকেট খেলায় তোমাদের পছন্দের খেলারই ছক্কা মারলে তোমরা যেরকম খুশিতে এলাকা চিৎকার দিয়া ফাটায় ফেলো, আমল নামা ডাইনাতে আসতে দেরি, চিৎকার দিতে দেরি করবে না। হা, কোরআন ওটাকে হা দিয়া উচ্চারণ করছে, হই করে একটা চিৎকার দিবে, ওটাকে কোরআন বলছে হা উমুকরা উ কিতাবিয়া। চিৎকার দিয়া বলবে আইসা গেছে, দেখ কয় নম্বর জান্নাত, কোন দিক দিয়া ঢুকতে হবে, সব ডিটেলস লেখা থাকবে। একজন আরেকজনকে দেখাবে, হা উমুকরা উ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। জানতাম এরকম ঘটবে, এই জন্য দুনিয়ার থেকেই গুছায় নিয়ে আসে। আসো, আমাদের কাছে সুযোগ আছে, এই উম্মতের কাছে সুযোগ আছে যুবক, সুযোগ আছে। তুমি দুনিয়ার শ্রেষ্ঠ যুবক নিজে তোমাকে বানাইতে পারো। আমার কথা মানো, তোমার এক সেজদা তোমাকে আরশ কাঁপায়া দিতে পারে। এই জন্যই হাদিসে আছে, যুবক যখন সেজদায় যায় তো আল্লাহ, দুনিয়ার মানুষ তোমার মূল্যায়ন করবে কতক্ষণ? তুমি চামচ যতক্ষণ, চামচ চামচ বুঝো, পিছে পিছে যতক্ষণ ঘুরতে পারো আর হাততালি যতক্ষণ দিতে পারো আর যতক্ষণ বলতে পারো এগিয়ে চলো, আজকে আমরা তোমার পিছে, অতক্ষণ তোমার দাম আছে, এরপরে তোমার দাম নাই। যৌবন আছে তো তোমার দাম আছে, যৌবন নাই তোমার দাম নাই। তোমার ভ্যালু কতক্ষণ? কিন্তু আল্লাহর কাছে শোনো, তোমার ভ্যালু কতক্ষণ? সেজদায় পড়তে দেরি, সর্বপ্রথম মালা পড়াবে হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা তোমাদের উপরে আমি এই যুবককে নিয়ে গৌরব করি। তুমি সুবহান বলে চিৎকার দিবে, আল্লাহ বলবে সাব্বাহতানি সাব্বাহতুক, তুই আমাকে পবিত্র বললি, তুইও পবিত্র। আলা বইলা চিৎকার দিবে, আল্লাহ বলবে আলাইতানি, তুই আমাকে মহান বললি, যা তোকে সৃষ্টির ভিতরে মহান বানায়া দিলাম, জান্নাতের অধিকারী বানায়া দিলাম, যা রাজত্ব তোকে দিয়া দিলাম। দুনিয়াওয়ালারা দিলে আর কতক্ষণ দিবে? কতটুক দিবে? কতটুক দিবে? হ্যাঁ, কতক্ষণ দিবে? যতক্ষণ তুমি চামচ। হ্যাঁ হ্যাঁ, এই জন্য ভালো মতে বোঝো, চলে যেতে হবে। মুসলমান কতটুকু? মুসলমান ইসলামের ছাপ কতটুকু? উম্মত নবীর আদর্শ কত? ভাবো, মানুষ মানবতা কতটুকু? নাইলে কিন্তু যাত্রী চলে যেতে হবে। দুনিয়ার কোনো আইডি শো করলে চলবে না। যদি চলতো তাহলে কোরআনে হাজারো কাহিনী থাকতো না, হাজারো দৃষ্টান্ত কোরআনে লেখা আছে। রাজার রাজত্ব চলে নাই, মন্ত্রীর মন্ত্রিত্ব চলে নাই, উচ্চ জাতির বংশ পরিচয় চলে নাই। চললে আবু তালেবের কবর আমাকে কাঁদাইতো না, একবার না শতবার। আবু তালেবের এই পরিচয় চলতো, উনি মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা, একই রক্ত দুই শিরায় উপশিরায় দৌড়াইতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ লালন পালনকারী ৪৪ বৎসর পালছেন। ওলামা একমত হবে, বিয়ের খুতবাটা পর্যন্ত আবু তালেব পড়ছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যে বিয়ে হয়েছে, ওই খুতবাটা পর্যন্ত আবু তালেব পড়ছে। কিন্তু কোনো পরিচয় আল্লাহর কাছে নাই, সুযোগে যেতে হবে, নবীর পরিচয় দিয়ে পার হইতে পারবে। এই জন্য আসো, সুযোগ আমাদের হাতে এখনো আছে, এই উম্মতের হাতে সুযোগ আছে। প্রতি রাত্র 3 ভাগের 1 ভাগ যাওয়ার পরে যে জীবিত আছে, আমি তো মনে করলাম এর জন্য সুবর্ণ সুযোগ আছে। এ হাত তুলতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করবে না।
যে সকাল পাইল সুবর্ণ সুযোগ, তওবা করতে দেরি, মাফ করতে দেরি করবে না। তাইলে চলো আজকেও আমরা এই সুবর্ণ সুযোগকে কাজে লাগাই। কণ্ঠনালীতে রু আসার মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে। তওবা করতে দেরি, মাফ করতে দেরি করবেন না। সত্য এটা। চলেন আজকে আমরা সুবর্ণ সুযোগকে কাজে লাগাই। পারবেন লাগাইতে? কে কে তওবা করতে রাজি আছি দেখি মনের থেকে, যে আল্লাহ বলেন অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। না মান যদি মনের থেকে করে থাকি, রব্বে কাবার কসম নিষ্পাপ, কোনো গুনাহ নেই, বিলকুল পরিষ্কার। বরং একটু পরে তো আরেক কাহিনী ঘটবে, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে। তাই না? এই মজমার ভিতরে ঘোষণা হবে, যাও শুধু গুনাহ মাফ না, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ। আর কি চান? দ্বিতীয়, আজকের থেকে তওবায় অভ্যস্ত হই। তওবায় ডেলি 2 বার তওবা করি, ঘুমানোর আগে আর ঘুমের থেকে উঠা। ঘুমানোর আগে এই কারণে হতে পারে সকালে আর উঠব না, তাইলে সুযোগ আর হাতে আসবে না। বিদায় ঘুমের আগেই তওবা করো। উঠতে পারলাম আবার তওবা করি, হতে পারে সূর্য ডুবতে দেখব না। এরকম তওবায় অভ্যস্ত। পারবো? কে কে পারবো দেখি? আল্লাহ কবুল করুক। নামাজ তৃতীয়, আজকের থেকে আল্লাহর ঘর ঘোরা দেয় 100। এর চেয়ে বড় নাফরমানি কিছু হতে পারে না। যে মালিক ডাকলো, যারটা 24 ঘন্টা ভোগ করে, যিনি জীবিত রাখতেছেন, যিনি সুস্থ রাখতেছেন, যিনার যৌবন দিয়া বাহাদুরি করতেছি, যিনার বিদ্যা দিয়া বাহাদুরি করতেছি, যিনার শক্তি দিয়া বাহাদুরি করতেছি, যিনার দেওয়া হায়াত দিয়া আমি বাহাদুরি করতেছি। প্রত্যেক ব্যক্তি বাহাদুর তো একটা উৎস আসে, সেই উৎসটা আল্লাহর দেওয়া। যেরকম যুবক বাহাদুরি করে যৌবন দিয়া, যৌবন আল্লাহর দেওয়া। ওই আল্লাহ ডেলি 5 বার ডাকে, আর না আসা এর চেয়ে বড় নাফরমানি কিচ্ছু হতে পারে না। দুনিয়ার কোনো মালিক নাই 5 বার কর্মচারীকে ডাকবে আর শোনা সত্য কর্মচারী কর্ণপাত করবে না, ওর চাকরি থাকবে, এরকম কোনো মালিক দুনিয়াতে নাই। আল্লাহ ডেলি 5 বার ডাকে। কে ডাকে? কে ডাকে? আরে শুধু আল্লাহ ডাকলে তো আমার মনকে বুঝাইতে পারতাম। আমার তো কান্না এটাই যে শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আসিসও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله সাথে সাথে তো 99 পদের মালিকও ডাকে। ও যুবক, তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন, বলো 99 পদের মালিক আল্লাহ তোমাকে ডাকে, 5 বেলা ডাকে, আর তুমি আর আমি যদি সাড়া না দিলাম, তোমার বিবেককে প্রশ্ন করো, এর চেয়ে বড় কোনো অপরাধ হইতে পারে?
হ্যাঁ, এর চেয়ে বড় কোনো অপরাধ হইতে পারে? তুমি বলবে আল্লাহ আমাকে ধরে না, তো ধরে না কেন? আরে তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিছে দেখে এই জন্য ধরে না, তোমাকে সীমা রেখা দিছে দেখা ধরে না। কেননা সীমা রেখায় পা দিতে দেরি, তুমি আল্লাহর কাছে যাইতে দেরি হবে না। তখন তোমাকে জিজ্ঞাসা করবে, আমি যে ডেলি 5 বেলা ডাকতাম, তুই থাকতি তো থাকতি কোথায়? তুই ছিলি তো ছিলি কোথায়? তুই সাড়া দিলি না তো দিলি না কেন? আমি তো 1-এর ভিতরে 100 রাখছিলাম। নামাজ তো তুই একটা দেখতেছিস, নামাজ তো একটা না, 1-এর ভিতরে 100। আমি তো নামাজ পড়তে ডাকি নাই তোকে। তোর নামাজি আর কি, তুই কি আর নামাজি কি? চড়াই পাখি কত বড়, রাম জুলইব কতটি, ঠিক না? আল্লাহ বলে আমি তো তোকে ডাকছিলাম জান্নাতের চাবি দিতে। এই বুজুর্গের জিজ্ঞেস করেন মক্তবে পড়ায় কিনা। 3 নম্বর হাদিস মক্তবের, মিফতাহুল জান্নাতি আস-সালাহ। আল্লাহ তো বলে আমি ডাকছিলাম তোকে আমার সাথে কথা বলার জন্য, আমার সাথে কথা বলার জন্য, কথা বলার জন্য। মুসাল্লি ইউনাজি রব্বা, আমি তো ডাকছিলাম তোকে আমার কাছে আনার জন্য। অসজুদ ওয়াক্তারিব, এ তো কোরআনে লেখা। আমি তো তোকে আনছিলাম আমার কুদরতি পায়ে মাথা রাখার জন্য। আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, আমি তো তোকে ডাকছিলাম, আমি তোকে বন্ধু বানানোর জন্য। সায়াজালু লাহুমুর রহমানু বুদ্দা, আমি তোকে বন্ধু বানাইতাম, বন্ধু। তুই ছিলি তো ছিলি কোথায়? বলো যুবক, কালকে কি জবাব দিবা? ব্যস্ত? ওটারও তো সমাধান দিয়া দিছেন। মৃত্যুর সময় মালাকুল মউত প্রত্যেকের কাছে আইসা, কিছু লোকের কাছে আইসা প্রথম চিৎকার দিবে, আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়? তুই না ব্যস্ত বলতি? যে যাইতো তাকেই বলতি আমি ব্যস্ত ব্যস্ত। হুজুররা বুঝাইলেও বলতি ব্যস্ত, তাবলিগালারা বুঝাইলেও বলতি ব্যস্ত, পীর সাহেব বুঝাইলেও বলতি ব্যস্ত, তোর পায়ে ধরলেও বলতি আমি ব্যস্ত। কেমনে যাবো? প্রথমে চিৎকার দিবে, যেরকম হারানো আসামি খুঁজে পাইলে পুলিশ বলে কই যাবি এইবার বল, তো পুলিশ তো বলবে আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়? আমরা চলে আসছি। তারপরে রশিতে একটা টান দিবে আর একটা চিৎকার দিবে, জালাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ। এই জন্য আজকে অঙ্গীকার করি, যখন 2টা করলাম, 3য়টা করি, আজকের থেকে নামাজ আর ছাড়বো। পাক্কা ওয়াদা। এই সংস্থার যুবকরা কি বলে, আর নামাজ ছাড়বো? নামাও। আজকের থেকে তোমাদের মিশন হলো মসজিদ গড়া দেওয়া। পারবা? এই যুব সমাজ পারবে? আল্লাহর ঘর ভরা দাও। আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই। মসজিদ চিৎকার দেয় আল্লাহ মুসল্লি কোথায়, জমিন চিৎকার দেয় আল্লাহ নামাজি কোথায়। কবি এই জন্যই লেখেন, জমি পুছতি হ্যায় নামাজি কাহা হ্যায়, নামাজি কোথায়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি